আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, এবং নিশ্চয় তোমাদেরকে প্রতিদান পরিপূর্ণরূপে দেওয়া হবে কিয়ামতের দিবসে। ফামান যুহজিহা আনিন নারি, সুতরাং যাকে জাহান্নাম থেকে দূরে সরানো হবে, ওয়াউদখিলাল জান্নাতা, এবং জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, সেই সফলকাম। আমাল হায়াতুদ দুনিয়া, পার্থিব দুনিয়া নয়, ইল্লা মাতাউল গুরুর, তবে কেবল প্রতারণা, ধোঁকা। এই দুনিয়াটা শুধু কি ধোঁকা আর প্রতারণা। আমরা মনে করি দুনিয়াটাই আসল, কিন্তু এটা আসল নয়। আসল জিন্দেগি আমার সাথে। এই আয়াতে আল্লাহ পাক আমাকে জানিয়েছেন, আপনাকে জানিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল মানুষকে মৃত্যুবরণ করতে হবে। আবার অন্য আয়াতে বলেন, ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কোন ব্যক্তি জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। আমার কি এখানে মৃত্যু হবে নাকি অন্য কোথাও, এটা আমি জানি? কেউ বলতে পারবে না। আমার মৃত্যু যদি সমুদ্রের তলদেশে থাকে, আমার মৃত্যু সমুদ্রের তলদেশে হবে। আমার মৃত্যু যদি আসমানে থাকে, আসমানে আমার মৃত্যু হবে। কিন্তু মৃত্যু হবে, এতে কারো কোনো সন্দেহ নাই। আজকের আপনার খুতবায় আমরা আলোচনা শুনব, কোন ব্যক্তির যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, এই মৃত্যু কালীন সময়, যেহেতু এটা প্রত্যেকের জীবনে ঘটবে, আত্মীয়দের মধ্যে ঘটে, ওই সময় আমার করণীয় কি? এই মৃত্যুকালীন সময় কিছু আমল আজকে আমরা শুনব। এক্ষেত্রে প্রথম আমল হলো, যখন কোনো মানুষ অসুস্থ হয়, তার আমল হলো ওসিয়াত করে যাওয়া। কি করে যাওয়া? ওসিয়াত। নিয়ম হলো সবসময় একটা ওসিয়াত প্রস্তুত রাখা, যে আমার মৃত্যুর পরে জানো তোমরা কোনো গুনাহ, শিরক এতে জড়িত হবে, বেদাতে জড়িত হবে না। এবং আমার যদি কারো ব্যাপারে কোনো ওসিয়াত থাকে, সম্পদের ব্যাপারে, অন্য কোনো বিষয়ে, সেই কথাদেরকে সন্তানদেরকে জানাতে হবে। সবসময় প্রস্তুত থাকে। আমার যদি কোনো পাওনাদার থাকে, আমি আমার জীবনে কত মানুষের সাথে লেনদেন করেছি, আমার সন্তান তো তা জানে না। আমার সন্তান তো আমার সব চেহারা দেখেনি। আমার বিগত জীবনে যদি কোনো কারোর সাথে কোনো লেনদেন থাকে, উচিত হলো জীবন দশায় শেষ পরিশোধ করে যাওয়া, অন্তত পক্ষে বলে যাওয়া, আমার মৃত্যুর পরে হলেও তোমরা আমার ওই পাওনাগুলো পরিশোধের ব্যবস্থা করো। কারণ ঋণ এটা এত খারাপ, আল্লাহ তাআলা ঋণের গুনাহকে মাফ করে। পাওনা টাকা কি
কি করেন না? মাফ করেন। এক হাদিসে তো আসছে শহীদের সব গুনাহ মাফ ইল্লা দাইন, ঋণ ব্যতীত। সে যদি কোনো টাকা ঋণ রেখে যায়, মানুষের কোনো হক রেখে যায়, শহীদের এত মর্যাদা, তার সত্ত্বেও আল্লাহ পাক তাকে ক্ষমা করবেন। এই জন্য যে ব্যক্তি মৃত্যু মুখে পতিত হবে বা তারও আগে থেকে, কারণ আমি তো জানি না আমার কখন মৃত্যু হবে, আপনি এইগুলো লিখে রাখা সন্তানদেরকে বলে দাও। অন্যান্যদের জন্য দায়িত্ব হলো অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া। তাকে কি করতে যাওয়া? দেখতে যাওয়া। এটা বলা হয় রিয়াদাতুল মারিজ। রাসূল বলেন একজন মুসলমানের পর আরেকজন মুসলমানের 5টা হক আছে। তার একটা হক হলো রিয়াদাতুল মারিজ, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, তাকে দেখতে যে তার জন্য দোয়া পাঠ করা। একজন কি পাঠ করা? আবু দাউদ শরীফের হাদিস আছে, তাকে শোনায় শোনায় একটা দোয়া পড়া। আসআলুল্লাহ আল-আযীম রব্বুল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। এই দোয়াটা 7 বার পাঠ করা শোনায় শোনায়। আসআলুল্লাহ আল-আযীম, মহান আল্লাহর কাছে চাচ্ছি। রব্বুল আরশিল আযীম, যিনি মহান আরশে আযীমের রব প্রতিপালক, তার কাছে চাচ্ছি আন ইয়াশফিয়াক, তিনি আপনাকে সুস্থ করে দিন। এই দোয়াটা 7 বার পড়া। নবীজি বলেন যদি ওই ব্যক্তির এই রোগের মধ্যে মউত লেখা না থাকে, তাহলে আল্লাহ পাক অবশ্যই তাকে সুস্থ করে দেবেন। এই জন্য দোয়া পাঠ করা। একটা দোয়া আছে লা বাসা তুহুর ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই, আল্লাহ আপনাকে সুস্থ করে দেবেন। এরপরে তাকে 7 তলার বাড়ি শোনানো। এটা হলো আশপাশের জিম্মাদারি, পরিচিতদের জিম্মাদারি। ইয়াদাতুল মারিজ, তাকে দেখতে যাওয়া। পরিবারের যারা সদস্য আছে তাদের দায়িত্ব হলো ওই মুমূর্ষু ব্যক্তিকে কালিমার তালকিন দেওয়া। কিসের তালকিন? তার পাশে একজন তাকে বলবে আব্বা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা পড়ার জন্য তাকে বলবে, তার পাশাপাশি থেকে বলবে। তার পাশে যখন কালিমা পড়বে, যেন সে কালিমাটা শুনে সে নিজেও এটা পাঠ করে। জবরদস্তি করা যাবে না, জোর করে বলানো যাবে না। তাকে বলতে হবে আব্বা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি বলো। কারণ যদি ওই ব্যক্তি এই মৃত্যু আগে এই কালিমাটা পড়ে যেতে পারে কোনোভাবে, আমার রাসূল বলেন মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যদি কোনো ব্যক্তি জীবনের শেষ কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তির ঠিকানা হলো জান্নাত। ওই ব্যক্তি শুধু জান্নাতে যাবে। এই জন্য মৃত্যুর শেষ কথা কি বলে বলবেন? লা ইলাহা ইল্লাল্লাহ। এইটাকে আপনাকে শেষ কথা বলতে হবে। আল্লাহু আকবার। একবার যদি বলে ফেলে আর তাকে চাপাচাপি না করা, জানো ওই কথাটাই তার শেষ কথা হয়। আবার জবরদস্তি করা নিষেধ কেন? আমি জোরাজোরি করতেছি আর সে রাখতে বলে পড়বো না, নাউজুবিল্লাহ, তাহলে তার মনটা কি অবস্থায় হবে? এই জন্য কালিমার তালকিন দেওয়া। কালিমার তালকিনের পরে যদি তার মউত হয়ে যায়, মৃত্যু হয়ে গেল, এখন আমার করণীয় আমার আপনজন উযকুরু হাযিমাল লাযাতিল মাউত। আমি তো মৃত্যুর কথা স্মরণ করতে চাই না,
আল্লাহ কোরআনে বারবার স্মরণ করাইছেন, নবীও বলেন বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো। এই জীবনের স্বাদ কর্তনকারী মৃত্যু, তাকে স্মরণ করো। মানুষ যখন মৃত্যুর কথা স্মরণ করে তখন তার আমলের আগ্রহ বাড়ে। যাই হোক, একজন মানুষ যখন মৃত্যুবরণ করবে তখন আমরা যারা পরিবারের লোক, আমাদের কর্মী, আমাদের কিছু করণীয় আছে, কাজ কিছু আছে কথায়। প্রথম কথা হলো, আমি বলবো যারা থাকবে প্রত্যেকে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলতে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কথা বলতে হবে এবং সবর করতে হবে। কি করতে হবে? ধৈর্য। একেবারে চিৎকার করে উচ্চ স্বরে কান্নাকাটি করা যাবে না। আপন তো মারা গেলে তো চোখ থেকে পানি আসবে, যদি আপনার অন্তরে মায়া থাকে, সেটা তো ঠেকানো যাবে না। মৃত্যু তো সে কাঁদবে, চোখ থেকে তো পানি আসবে। এটা নিষেধ না, এটা গুনাহ না। এটা রাসূলেরও কাছে, আল্লাহ রাসূল তার নাতি যখন মারা গেছে, কিন্তু উচ্চ স্বরে কাটা, বুক থাপড়ানো, লাফালাফি করা, এইগুলো ইসলাম নিষেধ। এখানে আপনাকে সবর করতে হবে। সহিহ মুসলিমের হাদিস, রাসূল দোয়া শিক্ষা দিয়েছেন, শুধু সবর না, আমরা কিন্তু দোয়া পড়ব, কিছু কিছু দোয়া মুখস্থ করা যাবে। রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি তার আপনজন দুনিয়া ছেড়ে চলে যায় আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে, আর সাথে বলেন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রান মিনহা। এর অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাকে আমার এই মুসিবতে প্রতিদান দিন, আর আমাকে এর থেকে উত্তম বদলা দান করুন। এই কথা যদি কোনো ব্যক্তি বলে, তো আল্লাহ পাক তাকে অবশ্যই প্রতিদান দান করে। অবশ্যই কি দান করে? তিরমিজি শরীফের হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসি, যে হাদিস সব আল্লাহ বলেছেন। আল্লাহ হাদিসের মধ্যে শব্দ থাকে, আল্লাহ তাআলা বলেন, এটা হাদিসে কুদসি। তো যখন কোন ব্যক্তির সন্তান মারা যায়, ছেলে মেয়ে মারা যায়, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেন, আকামাস্তু ওয়ালাদ আবদি। ও ফেরেশতা, তোমরা কি আমার বান্দা সন্তানের রূহ কবজ করেছো? ফেরেশতারা বলে, না, হ্যাঁ, কবজ করেছি। আল্লাহ আবার বলেন, আকামাস্তু সামার আফওয়াহিহি। ও ফেরেশতা, তোমরা কি তার কলমের ধন, হৃদয়ের ধন, তাকে কবজ করে নিয়েছো? তার কলিজার টুকরাকে রূহ কবজ করেছো? আল্লাহর ফেরেশতা বলেন, না, আল্লাহ, তার কলিজার টুকরা, তার রূহটা আমি কবজ করে নিয়েছি। আল্লাহ বলেন, মাযা ইয়াকুন আবদি। তুমি যে তাদের জান কবজ করে নিলা, এই জান কবজ করার পরে আমার বান্দা কি বলছে? আল্লাহু আকবার। ফেরেশতারা বলেন, ইয়া রাব্বে কারীম, হামিদাকা। এই রূহ কবজ করার পরে সে আপনার প্রশংসা করেছে, ওয়াস্তারজা, আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করেছে। ইন্না লিল্লাহ অর্থ কি? আমরা তো আল্লাহরই জন্য, আমরা আল্লাহর কাছেই ফিরে যাব। সে গেছে, আমি যাব না, আমিও যাব।
তার কাছেই প্রত্যাবর্তন। এইটা পাঠ করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ওই ফেরেশতাকে বলেন, শুনে রাখো, ওয়াইজ্জাতি, আমার ইজ্জতের কসম, শুনে রাখো, এত বড় মুসিবত দেওয়ার পরেও যে সবর করবো, তোমরা তার জন্য জান্নাতে একটা বাড়ি নির্মাণ করে দাও। আর বাড়িটির নাম রাখবা বাইতুল হক। আর বাড়ির নাম রাখে না বিভিন্ন, বাইত মানে ঘর, বাইত মানে কি, আর বাইত মানে ঘর, তো বিভিন্ন মানুষ বাইতের নাম রাখে। বাইতুল মুকাররম, সম্মানিত ঘর, বাইতুল মুকাদ্দাস, পবিত্র ঘর। আল্লাহ তাআলা ওই সবরকারীকে জান্নাতে যে প্রাসাদটা দান করবেন তার নাম কি? বাইতুল হক। নবীর সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার স্ত্রীর নাম উম্মে সুলাইম বিনতে বিলহান। উম্মে সুলাইম বিনতে বিলহান অসংখ্য হাদিস আছে। উম্মে সুলাইম হাদিসের কিতাবের কথা বহু এই মহিলা বর্ণিত হাদিস আছে। উম্মে সুলাইম একটা বাচ্চা মারা গেছে, ছেলে, পুত্র সন্তান। কেমন কষ্ট! সব বাবা যেমন ভালোবাসে সন্তানকে, আবু তালহাও ভালোবাসে, মা তো ভালোবাসে। আবু তালহা বাড়িতে ছিল না, বাইরে গেছে। যখন সন্তানটা মারা গেছে, উম্মে সুলাইম জানে যে আবু তালহা সহ্য হয়তো করতে পারবে না। সবাই বললেন, তোমরা সংবাদ দিও না, আমার ছেলে মারা গেছে, আবু তালহাকে তোমরা কেউ জানিও না, আমি জানাবো। বাড়িতে আসছে, উনি আলাদা ঘরে ছেলেকে রেখে দিয়েছেন সুগা কাপড় থেকে। এবার রাত্রবেলা আগে বলতেছেন, খুব কাছাকাছি হয়েছেন, আর বলছেন, দেখো, তোমার কাছে যদি কোনো ব্যক্তি কোনো আমানত রাখে এবং কিছুদিন তুমি সেই আমানত থেকে উপকৃত হও, এরপরে ওই আমানতটা যদি সে চেয়ে নিয়ে যায়, তাহলে কি তুমি অসন্তুষ্ট হবা, অনেক বেজার হবা? বলে, না, যার আমানত সে তো নিয়েই যাবে, মাছ থেকে যতটুকু উপকৃত হয়েছি এটাই তো আমার জন্য করলাম। এবার বলতেছে, তাহলে আল্লাহ পাক আমাকে যে একটা আমানত দিয়েছিল, আমাকে তোমাকে, আমাদের যে পুত্র সন্তানটা আল্লাহ আমানত আল্লাহ নিয়ে নিয়েছেন, তার মৃত্যু হয়ে গেছে। আল্লাহ, কি সবেরা, কি ধৈর্যশীলা ছিলেন সাহাবী মহিলা। আল্লাহ রাসূল শুনে এত খুশি হয়েছেন তাদের ধৈর্যের কথা। আল্লাহ রাসূল বরকত দোয়া করছেন, আল্লাহ তুমি এদেরকে নেককার বান্দা দাও। আনাস বলে, উম্মে সুলাইমের আরেক সন্তান আল্লাহ পাক পরবর্তীতে তার থেকে নেককার সন্তান আল্লাহ পাক উম্মে সুলাইমকে দান করেছেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য প্রথম কাজটা হবে পরিবারের সদস্যদের ধৈর্য ধারণ করা, সবর করা। উম্মে সালামার হাদিস আমি আপনাদের আগে একবার শুনাইছি হয়তো। উম্মে সালামা নবীর স্ত্রী, উম্মে সালামা। নবীর এক স্ত্রীর নাম কি? উম্মে সালামা, সালমানা, সালামা। ওনার আগের স্বামীর নাম ছিল আবু সালামা। এই আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী ছিলেন। নবী বেশিরভাগ বিবাহ করতেন বিধবা। তো নবীর সাহাবী ছিলেন। একদিন নবীর মজলিসে একটা হাদিস শুনছে, এসে আমরা নবীর হাদিস শুনে এসে স্ত্রীকে বলতেছেন, আজকে আমি একটা হাদিস শুনে আসছি, বড় চমৎকার হাদিস। সাহাবীরা বাড়িতে মুযাকারা করতেন, দ্বীনি কথা আলোচনা করতেন। আমাদের পরিবারের মধ্যে দ্বীনি মুযাকারার আমাদের কোনো সময় বরাদ্দ নাই, সবকিছু সময় আছে, কিন্তু আমরা যে দ্বীনি মুযাকারা করব, কিছু আখিরাতের কথা স্মরণ করব, বা যে হাদিস
হাদিসগুলো আমরা শুনি মসজিদে, আমলগুলো শুনি, সেইগুলো যে মুযাকারা করব এটা আমরা করি না। অথচ আমাদের করা উচিত, তাদের কোন দিন শিক্ষা দেওয়া উচিত। আবু সালামা নবীর হাদিস শোনাচ্ছে, রাসূল বলেছে যদি কোনো ব্যক্তি কোনো বিপদে পড়ে, আপনজন কেউ চলে যায়, আর সে এই দোয়া পাঠ করে, হে আল্লাহ, আল্লাহুম্মা আজুরনি ফিল মুসিবাতি, এই মুসিবতে আপনি আমাকে প্রতিদান দেন, আর এর থেকে শ্রেষ্ঠ বদলা আমাকে দান করেন, তাহলে আল্লাহ পাক তাকে অবশ্যই বদলা দান করেন। উম্মে সালামা বলেন, আমি হাদিসটা শুনে মুখস্থ করলাম। এরপর এক যুদ্ধে আমার স্বামী শাহাদাত বরণ করলেন, আমি বিধবা হয়ে গেলাম। আমি দোয়াটা পাঠ করলাম আর মনে মনে বললাম, আমি আবু সালামার চেয়ে শ্রেষ্ঠ স্বামী কোথায়? আমি তো তার চেয়ে ভালো স্বামী পাবো না। আমাকে এত যত্ন করত, কিন্তু যখন আমার ইদ্যত শেষ হয়ে গেছে, 4 মাস 10 দিন হলো স্বামী মারা গেলে স্ত্রীদের ইদ্যত কতদিন? 4 মাস 10 দিন। এটা পালন করা ফরজ। যেখানে মারা গেছে, যে ঘরে থাকতে সেখানেই তাকে থাকতে হবে। 3 দিন এই ছেলের বাড়ি, 3 দিন ওই ছেলের বাড়ি, 3 দিন অমুক জায়গা, এরকম করা হবে। এক জায়গায় থাকতে হবে, যেখানে হোক এক জায়গায় থাকতে হবে, শাশ্বত গ্রহণ করা যাবে না। এই ইদ্যত চলাকালীন আমার ইদ্যত শেষ। এরপরে দেখি আল্লাহু আকবার, স্বয়ং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমার জন্য বিবাহের প্রস্তাব আসছে। আল্লাহ রাসূলের থেকে শ্রেষ্ঠ বিবি আর পাওয়া যাবে, শ্রেষ্ঠ স্বামী? এটা হলো দোয়ার বরকত। এই জন্য প্রিয় ভাই, দোয়া করা, সবর করা। আর যিনি মারা গিয়েছেন তাকে স্বপ্ন বলে জায়গা থাকলে উত্তর দক্ষিণ করে, যেমন আমরা কবরে রাখি ওইভাবে শোয়া দেওয়া। লাশটা মাটিতে না রাখা, কোনো খাটিয়ার বলে রাখা, লাশটা ঢেকে রাখা, ঢেকে রাখা। 2 পা এক জায়গায় করে, প্রয়োজনে একটা সুতা দিয়ে 2 পা বেঁধে দেওয়া, একদম 2 পা এক জায়গায় রাখা। মুখ যেন খোলা না থাকে, এই জন্য যথাসম্ভব কাপড় টাপড় দিয়ে ঢেকে রাখার চেষ্টা করা, চাপ দেওয়ার চেষ্টা করা, এবং শরীর সম্পূর্ণ ঢাকা রাখা। যদি কেউ দেখতে চায় তখন একটু মুখ খুললাম, যেমন হাদিসে আসছে সহিহ বুখারীতে, যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেল, আবু বকর সিদ্দিক ছিলেন না কাছে। ফজরের নামাজের পরে তিনি চলে গেছেন তার বাড়ি একটু দূরে। সেখান থেকে সংবাদ পাইছে বেশ খানিক পরে। এরপরে উনি আসলেন, ওনার মেয়ের ঘরেই রাসূলের লাশ ছিল, আয়েশা সিদ্দিকার ঘরে। তিনি অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করলেন, মেয়ের ঘরে। রাসূলের লাশ তখন শোয়া, কাপড় দিয়ে ঢাকা ছিল, এটা হাদিসের সঙ্গে ঢাকা ছিল। উনি কাপড়টা সরালেন মুখের দিক থেকে, চোখের পানি ছেড়ে দিলেন, আর নবীজির কপাল মুবারকে চুমা দিলেন। আর বললেন, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে 2 বার মৃত্যু দিবেন না। রাসূলের এই অবস্থা দেখে ওমর বলতেছিল, রাসূলের মৃত্যু হয়নি। আল্লাহ রাসূল তো নবী মূসা যেমন আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পর্বতে গিয়েছিলেন, আমার নবীও তো সেরকম গেছেন। যদি কেউ বলে আল্লাহর নবীর মৃত্যু হয়েছে, আমি তরবারি দিয়ে তার মাথা বিখণ্ডিত করে দেব। উনি সহ্য করতে পারতেছেন। ওমর এসে বললেন যে না, রাসূলের যে মৃত্যু সেটা হয়ে গেছে, আমার মৃত্যু আর হবে না। এরপরে তো কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল উঠবে। এই জন্য লাশকে ঢেকে রাখা, আর তার যদি মুখ কেউ দেখতে চায় তখন মুখ খোলা যাবে। গোসল দেওয়ার আগ পর্যন্ত মৃত্যুর কাছে কোরআন তেলাওয়াত করা এটা নিষেধ। অন্য ঘরে তেলাওয়াত করা যাবে, ওই জায়গায় তেলাওয়াত করা যাবে, গোসল করানোর পরে তেলাওয়াত করা যাবে।
শরীফের হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উযকুরু মাহাসিনা মাওতাকুম ওয়া কুফফু আন মাসাবিহি। তোমরা তোমাদের মৃত ব্যক্তিদের ভালো গুণ বর্ণনা এবং তাদের যদি কোনো মন্দ গুণ থাকে এইগুলোকে উপেক্ষা করো, এগুলোকে ছেড়ে দাও। তাহলে কোন মৃত ব্যক্তির আবু জাহেল কুফরি করে মৃত্যু, ফিরআউন কুফরি করে মৃত্যু, যাদের কুফরি করে মৃত্যু হয়েছে তাদের কথা আলাদা। কিন্তু কোন মুসলমান যার সাধারণ আমলের মধ্যে ভালো থাকে খারাপও, প্রত্যেক মানুষের মধ্যে কি থাকে? ভালো থাকে, খারাপও থাকে। তো রাসূল বলেন আমার জিম্মাদারি হলো তার ভালো গুণগুলো খুঁটে খুঁটে আলোচনা করা, তার মন্দ গুণগুলো একেবারেই দফন করে দেওয়া। আমরা হয়েছে উল্টা, আমরা খুঁজে খুঁজে কি করি? মন্তগুলো আলোচনা করি। মরা মানুষের মন্দ আলোচনা তো লাভ কি হবে? বলে তো লাভ আছে, একজন মানুষ তো বলেই গেছে, তো যার মৃত্যুই হয়ে গেছে তার মন্দ আলোচনা করার কি লাভ? অনেকে বোঝে না, খেয়ে দিয়ে কাজ পায় না। বিশেষ করে যারা রাজনীতি করে, এরা একদল আরেক দলে যারা মারা গেছে এদের সমালোচনা, এদের ইসলাম শিখায় না। ইসলাম বলে যে ব্যক্তি মারা গেছে তার আমল তার আল্লাহর সাথে বসবে। যদি কোনো ভালো গুণ থাকে আমি আলোচনা করবো, আলোচনা যদি করতে মনে না চায় তুমি চুপ থাকো, কিন্তু মন্দ আলোচনা করা যাবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ হাদিস, যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে আর চারজন ব্যক্তি যদি, কয়জন? চারজন ব্যক্তি যদি ওই ব্যক্তি ভালো ছিল তার ভালোর সাক্ষ্য দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চারজনের সাক্ষ্যের ভিত্তিতে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেন, তাকে জান্নাত দান করেন। সাহাবায়ে বলেন ইয়া রাসূলুল্লাহ সালাসা, চারজন যদি প্রশংসা না করে তিনজন করে তাহলে কি তার জন্য জান্নাত হবে? নবীজি বলেন সালাসা, তিনজন যদি তার ভালো গুণ বর্ণনা করে আল্লাহ পাক তাদের সাক্ষ্যের ভিত্তিতে তাদেরকে মাফ করে দেন, জান্নাত দান করেন। নবী বলেন ওয়াইসনাম, সাহাবীরা ওয়াইসনাম, দুইজন যদি প্রশংসা করে, দুইজন ওই সময় ভালো গুণ বর্ণনা করে তাহলেও কি মাফ করে দেওয়া হবে? আল্লাহর নবী বলেন ওয়াইসনামে, দুইজন যদি প্রশংসা করে তার ভালো গুণ বর্ণনা করে আল্লাহ পাক তাকে মাফ করে। অন্য হাদিসের মধ্যে আসছে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে আর তার প্রতিবেশীদের মধ্যে চারজন প্রতিবেশী, কয়জন? চারজন প্রতিবেশী তার ভালো সাক্ষ্য দেয়। কি সাক্ষ্য? লোকটা বাটপার ছিল, একটা তো আপনার ভয়ে বলতেছে না, কিন্তু বলে গেছে আর মনে করে শোকরা দেখে আলহামদুলিল্লাহ বাঁচছে, বহুত জ্বালাইছে, বলে না অনেকে বহুত জ্বালাইছে, মরছে বাঁচছে। এখন কি সে এই কথা বলে না আপনার মৃত্যুতে সে কষ্ট পায়? এটা আপনাকে দেখতে হবে। অনেকে দেখে যে আমি আমার বাড়ির মধ্যে থাকবো, আমি আমার খাই, প্রতিবেশী হবে, তাকে বিভিন্নভাবে কষ্ট দেয়, কথা বলে কষ্ট দেয়, বিভিন্নভাবে তাকে কষ্ট দেয়, নাজেহাল করে। আল্লাহু আকবার। রাসূল প্রতিবেশীর হক এত বলেছে, রাসূল বলেন আমি তো মনে করতেছিলাম প্রতিবেশীদেরকে মিরাসের ভাগ দিয়ে দেওয়া হয়নি। কিসের ভাগ? মিরাস বলে গেলে পরিত্যক্ত সম্পদ, এই সম্পদের ভাগ প্রতিবেশীদেরকে দেওয়ার বিধান আসে কিনা আমার আশঙ্কা হচ্ছিল। রাসূল এত বেশি প্রতিবেশীর হক বলেছে। প্রিয় ভাই, প্রতিবেশীদের সুসম্পর্ক রাখা। আমি মনে করি আমার এলাকার রাস্তাঘাটের মানুষটাও লোক ভালো ছিল না, ভেবে কিছু বলেন এমন জীবন তুমি করবে গঠন, বলিলে হাসিবে তুমি, কাঁদিবে তোমার জন্য সবাই কাঁদবে, চোখের পানি ছাড়বে, তোমার ভালো বর্ণনা করবে। কেমন হওয়া দরকার ছিল প্রিয় ভাইরা। এই জন্য প্রতিবেশীদের হক আদায় করা। এখান থেকে আসতে অনেকে করে কি জানা জানা
আগে কি করেন? জানাজার আগে সবার থেকে স্বীকারোক্তি নেয়, ভাই ওনারা ভালো ছিল না বলে। এবার ওনারা কি করে? যা খারাপ ছিল এইটা হাসছে না, এটা বেদা। এর বলার তরিকা না, এটা হলো স্বতঃস্ফূর্ত বলবে। ওখানে সবার সামনে সাক্ষ্য নিতে হবে, এটা রাসূলের সিরাতে পাওয়া যায়। এটা হলো নিজের থেকে বলবে, সাক্ষ্য দেবে, ভালো সাক্ষ্য দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জানাজার পাশ থেকে অতিক্রম করতেছিলেন, তো আসলাম সাহাবারা ওই মৃত ব্যক্তির প্রশংসা করলেন, যে মানুষটা মারা গেছে ভালো মানুষ। রাসূল বলেন ওয়াজাবা, রাজি হয়ে গেছে। এবার আরেকটা লাশের পাশ থেকে রাসূল অতিক্রম করতেছেন, এবার ওই আশপাশের লোকজন ওই মৃত ব্যক্তির খারাপ বর্ণনা করতেছে, লোকটা খারাপ ছিল। রাসূল বলেন ওয়াজাবা, এবারও রাজি হয়ে গেছে। রাসূল বলেন তোমরা যে সাক্ষ্য দিয়েছ ভালো, আল্লাহ তাআলা ভালোর সাক্ষ্য গ্রহণ করে তার জন্য জান্নাত দান করেন। আল্লাহ বলেন তোমরা যে ভালো সাক্ষ্য দিলা, যা তোমরা জানো ওইটা আমি গ্রহণ করলাম, আর সে যে মন্দ কাজ করেছে যেইটা তোমরা জানো না ওইটা আমি আল্লাহ গোপন করে দিলাম, ওটা মাফ করে দিলাম। আবার যদি মন্দ বলো, তুমি মন্দ বলো, এটা ওয়াজিব হয়ে গেছে। রাসূলের বলেন কেন বলেন? আল মুমিনুনা শুহাদাউ আল্লাহি ফিল আরজ। নবীজি বলেন মুমিন বান্দারা হলো এই জমিনে আল্লাহর সাক্ষীদাতা। কার সাক্ষীদাতা? মুসলমান সাক্ষী দেবে, মুমিন সাক্ষ্য দেবে, নেককার মানুষ সাক্ষ্য দেবে যে লোকটা ভালো অন্তর থেকে, না দুনিয়ার স্বার্থের জন্য। ওই স্বার্থের জন্য সাক্ষ্য করে না, সে দিল থেকে সাক্ষ্য দেবে না নেককার মানুষ এই লোকটা ভালো ছিল। প্রিয় ভাই আমার, তাহলে আমার কোনো ব্যক্তি মারা গেলে আমার করণীয় হলো ওই ব্যক্তির প্রশংসা করা, ভালো গুণ বর্ণনা করা, তার জন্য দোয়া করা। তার জন্য কি করা? দোয়া। এরপরে যখন মওত হয়ে গেল, পরিবারের জন্য 5টা কাজ খুব দ্রুততার সাথে করা, খুব কিসের সাথে করা? আমরা খুব দেরি করি। প্রথম কাজ, তার গোসল দিতে বিলম্ব না করা। কি দিতে দেরি না করা? গোসল। গোসলের সময় আপনাদের সাথে ভাড়া করা লোক নিয়ে আসে, কিন্তু উচিত হলো শুধু তাকে ক্ষান্ত না, আপনি পারেন না সে থাকে সহযোগিতা ঠিক আছে, কিন্তু সন্তান, ভাই, আপনজন, ওই আপনজনের গোসল করে শরীর থাকা, সেটাই শরীর থাকা, এটা তার হক। একেবারে আমি আমার মতো থাকলাম, কোনো খবর নাই, আর সে তার মতো করতেছে, এটা না। সে করবে আপনার সাথে থাকে, আপনার সহযোগিতা করবে। এটা হলো দ্রুত গোসল থেকে। অনেক গোসল দেরি করে, গোসল দ্রুত হয়ে যাবে। 2 নম্বর, গোসল যখন হয়ে গেল এবার তাকে কাফন পড়াতে হবে, কাফনে কাপড় দ্রুত পড়ানো। 3 নম্বর, তার জানাজা দ্রুত পড়া। কি পড়ানো? দ্রুত জানাজা। আমরা অনেকে কি করি, ছেলে ঢাকায় আছে বা বিদেশে আছে, লাশটা বরফ দিয়ে রেখে দিই, 2 দিন 3 দিন বরফ দিয়ে রেখে দিই, যে অমুক আসবে, সে জানাজা পড়বে, এরপরে দাফন হবে, সে জানাজা পড়লে ইনশাআল্লাহ একবারে জান্নাতে হাজির হয়ে যাবে। এটা তো রাসূলের সুন্নাহ। এটা কি না? যারা থাকবে না জানাজা পড়বে, যারা থাকবে না ওরা দোয়া করবে। জানাজা মানেই তো দোয়া। জানাজা মানে কি ভাই? জানাজা মানেই কিন্তু দোয়া। তো যারা থাকবে জানাজা পড়বে, যারা থাকবে না ওরা দোয়া করবে। এখন সারা জীবন আমি বাবার খেদমত করিনি, সারা জীবন বাবার হক আদায় করিনি, এখন আমি বড় আবেগী হয়ে গেছি, আমি 3 দিন পরে আসবো আর 3 দিন লাশটা আমার ওখানে রেখে দেবো। এটা সুন্নাত। সুন্নাত হলো দ্রুত কি করতে হবে? তার জানাজা হবে, এবং জানাজা একবার হবে। জানাজা কয়বার? একবার। জানাজা একবার। সাধারণ নিয়ম হলো জানাজা একবার। হ্যাঁ, কোনো ওয়ারেস জানাজা পড়েনি, তার অনুমতি ছাড়া জানাজা হয়ে গেছে, তখন ওয়ারেস কামাল করতে পারে। এছাড়া সাধারণভাবে যত সাহাবায়ে শহীদ হয়েছে, নবীর জীবন দশে মারা গেছে, রাসূল বলতেন কেউ যদি মারা যায় আমার খবর দিবা। আমার কি দিবা? আমার জানাজা পড়া ওই
সত্ত্বেও আল্লাহ রাসূলের জীবদ্দশায় দেখা গেছে এক সাহাবী দূরে মারা গেছে, সেখানে দাফন হয়ে গেছে, রাসূল সেই জানাজা দুইবার পড়েন। বুঝছেন ভাই? এই জন্য জানাজা একবার, এবং গায়েবানা জানাজাও নাই। কি জানাজা নাই? আল্লাহ রাসূল পড়ছিলেন নাজ্জাশী বাদশার জানাজা গায়েবানা, ওটা বিশেষ কারণে ছিল, তার জানাজা পড়ার কোনো লোক ছিল না, অথচ সে মুসলিম, মুসলমানদেরকে তার দেশে জায়গা দিয়েছিল, অনেক উপকার করছিল ওই সময়। এই জন্য আল্লাহ রাসূল তার জানাজা গায়েবানা পড়েছিলেন। অনেকে দেখছে সেটা গায়েবানা ছিল না, আল্লাহ রাসূলের সামনে অলৌকিক ভাবে সামনে রাখা হয়েছে। এজন্য ব্যতিক্রম নাজ্জাশী বাদশাহ, ওর উপরে তুলনা করে গায়েবানা জানাজা পড়া যাবে। জানাজা সামনে শর্তই হলো সামনে হাজির থাকে। তো যাই হোক, দ্রুত জানাজা পড়া, জানাজা একবার বহন করে যখন নিয়ে যাওয়া, আমরা অনেকে জোরে জোরে তাশাহুদ করি, জোরে জোরে তাকবীর করি, এটাও করি না। তরিকা হলো খুব ভাবগাম্ভীর্যের সঙ্গে যাওয়া, আস্তে আস্তে পড়া, আস্তে আস্তে কালিমা শাহাদাত পড়া, বুঝে বুঝে পড়া, এবং লাশের পিছনে পিছনে যাওয়া। লাশ আগে যাবে, মাথাটা সামনে থাকবে চলার সময়, পারলে কাঁধে করে নিয়ে যাওয়া, এটা উত্তম। আর লাশগুলো পিছনে থাকে, মানুষগুলো পিছনে থাকে। কবরস্থানে লাশ নিয়ে যাওয়ার পরে যতক্ষণ তাকে নিচে না রাখা হয় সেখানে না বসা, এবং এরপরে দ্রুত দাফন করা। দ্রুত কি করা? দাফন। নিকটবর্তী কবরস্থানে দ্রুত দাফন করা। এই দাফনের সাথে সংশ্লিষ্ট আরো অনেক মাসআলা আছে ইনশাআল্লাহ। আজকে আমরা এই পর্যন্ত রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বললাম আমাকে আপনার সকলকে আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নাত করে ফলো